আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাদিস বুকের হাদিস 5349। হাতে আবু মাসুদ রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, জেনাকারী জেনালব্দের মূল্য মজুরি এবং গণকের জ্যোতিষীর গণনার মূল্য প্রাপ্ত বিনিময় নিতে নিষেধ করেছেন। হাদিস বুখারী। ব্যাখ্যা: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুকুর বেচাকেনা করতে নিষেধ করেছেন? তো দেখুন, এরম অবলা প্রাণীদের বেচাকেনা করা নিষেধ, অত্যাচার হবে। তবে রাষ্ট্রীয়ভাবে যদি গোয়েন্দাগিরি করে, রাষ্ট্রের পাহারার জন্য, সুরক্ষার জন্য রাষ্ট্র করে, উন্নত ধরনের কুকুর বেচাকেনা বা প্রোডাক্ট তৈরি করে, জায়েজ আছে রাষ্ট্রের জন্য। ব্যক্তিগত মালিকানাধীন কেউ এরকম করতে পারবে না। আর জেনাকারী জেনার মূল্য আদায় করে এবং সেই মূল্য ভোগ করার নিষেধ, এবং গণকের গণনা করার মূল্য ভোগ করা আদায় করার নিষেধ, মূল্য নিতে নিষেধ করেছেন নবী করিম। এই পেশার সঙ্গে যুক্ত হতে নিষেধ করে। এগুলো লানতগ্রস্ত পেশা। দেখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেশি আপনার গণনাকারী ছিল কিরো, আমেরিকায়। সে সমুদ্রের তুফানে মরে গেল সমুদ্র যাত্রায়। সে যদি জানতো যে সমুদ্র যাত্রায় তুফানে ঝড় তুফানে ডুবে মরে যাবে, সে যেত? নিঃসন্দেহে বলবে না। একমাত্র গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ রসুল তাই গায়েব জানে না। গায়েবের মালিক আল্লাহ। এটা কারোর জন্যে নয়, কেউ এটা গণনা করে বলতে পারবে না। আর যারা এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে না অবশ্যই। যারা করে আর করায় উভয় অপরাধী। আর জেনা ব্যভিচার করা অপরাধ, তার মূল্য ভোগ করা অপরাধ। আর যারা করতে যায় তারাও অপরাধগ্রস্ত।